কখনো গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। যখন মহাভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হল কুন্তিপুত্র অর্জুন। কেন? কারণ অর্জুনের লক্ষ্যটা এমনই ছিল, তার লক্ষ্য ছিল স্থির। লক্ষ্য স্থির, তার লক্ষ্যটা এমন ছিল। কেননা চঞ্চল চিত্তে নহি আমার প্রভু বশ। চঞ্চল চিত্ত দ্বারা কখনো প্রভুকে বশ করা যায়। তাকে যদি বশ করতে চাও, লক্ষ্য স্থির করে নাও, শান্ত ধীর স্থির মতিতে তাকে প্রাণ ভরে দেবে। তাহলে লক্ষ্যে যার স্থির, তারা লক্ষ্য পৌঁছাতে পারে। লক্ষ্য স্থির ছিল বলে একটা মিনের চোখের মধ্যে তীরবিদ্ধ সে করতে পেরেছে। মিন অর্থাৎ মাছ, মাছের চোখ অত্যন্ত ছোট না বাবা, সেই মাছের চোখে তীরবিদ্ধ করেছে। কেন? তার লক্ষ্যটা স্থির ছিল। তদ্রূপ লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায়, কখনো গন্তব্য স্থানে পৌঁছা যায়। তার লক্ষ্যটা স্থির করতে হবে। তাই গতি অজ গজজিনী মন্দ, গজের স্বাভাবিক। প্রভু আজ নবদ্বীপে যাচ্ছে আর কি করেছে? প্রভু আমার যাচ্ছিল কামিনীর বেশ ধারণ করে। কামিনী অর্থাৎ নারীর বেশে। কেন নারী সাজলে? যে বিশ্ব ব্রহ্মাণ্ডে নারী না সাজিলে পুরুষের তো দেখা পাওয়া যায় না, জানেন? প্রকৃতি হইয়া যে জন করে প্রকৃতির সম্ভাষণ। প্রভু বললেন না হে দেব আমি তাহারও বদন। প্রকৃতি হইয়া যে বা করে প্রকৃতির সঙ্গ, দিন দিন বাড়ে তাহা প্রেমেরই তরঙ্গ। প্রেমেরই তরঙ্গ। জীব মাত্র হলো প্রকৃতি। তাহলে পুরুষকে, তাহলে পুরুষ হলেন অনাদিরেদি পরমেশ্বর ভগবান। তিনি হল পরম পুরুষ। আর ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে, জীব আছে, প্রত্যেকে হলো প্রকৃতি স্বরূপ অর্থাৎ নারী। তাই নারী সেজে প্রভু আমার স্বয়ং নিজে নারী সেজে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে। জগৎ তাকিয়ে দেখো, আমি স্বয়ং গৌরচন্দ্র হয়ে নিজে নারী সেজেছি। নারী সেজে পরম পুরুষের আরাধনা করছি। তাই জগতে যে যত পুরুষ হও না কেন, নারী না সাজিলে পুরুষের দেখা পাবে। মা যদি বসনিয়া আবৃত বসনে আবৃত আদিকা
কোনো বসনে আবৃত তোল। তাহলে কখন? দিনের মাস সময়। কহত হি পূজ অবশ্য। সুর শব্দের অর্থ হলো সূরজ দেবতা। তাহলে সু র জ। তাহলে সূর্য পূজাটা কখন হয়? মহাজন বলছেন এই সূর্য পূজাটা কখন করবে? নাই সকালে নাই বিকালে ও যে হয় পূজা হয় সকালে নয় বিকালে পূজা হয় ধান্য কালে আর নয় সকালে নয় বিকালে পূজা হয় সকালেও হবে না, ওটা বিকাল বেলাও হবে, মধ্যাহ্নকালে করতেই হবে। কেন? পার্থিব জগতে দেখো, সূর্য যখন উদয় হয় তার কিরণ প্রচন্ড মিষ্টি লাগে, লাগে না? কিরণটা মিষ্টি লাগে না? সূর্য যখন উদয় হয় তার কিরণ প্রচন্ড মিষ্টি। আবার যখন অপরাহ্নে যায় অর্থাৎ অস্ত যায়, ওই সময় তার কিরণটা মিষ্টি লাগে। তাপটা লাগে কখন? ঠিক মধ্যাহ্ন সময়। সূর্যের তাপ মধ্যাহ্নতে লাগে না? প্রচন্ড তাপ লাগে। মহাজন বলছে তাহলে ভজনটা কখন করবে? সূর্যদেবের মধ্যাহ্নকালে। কোন মধ্যাহ্ন? পার্থিব জগতে না গো, দেহ যৌবনের মধ্যাহ্ন সময়ে। কেন? সূর্যের কিরণ যেমন মধ্যাহ্ন সময়ে প্রচন্ড তাপ লেগে যায়। হে কলি মায়াবদ্ধজি, তাকাইয়ে দেখো তোমার দেহ যৌবনের মধ্যাহ্ন সময়ে দেহ ভরে শরীর দশেন্দ্রিয় প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। কখন? দেহ ভরের মধ্যাহ্ন সময় উত্তেজিত। কিরকম? অর্থাৎ কারোর সঙ্গে মারামারি ঝগড়াঝাটি কখন ভালো লাগে? মা যৌবন কাল। কেউ যদি কিছু বলে তাকে ছাড় দেওয়া হয় না। আর বৃদ্ধ মানুষকে একটা গালাগালি দেবেন কিন্তু প্রতিউত্তর করে আরে বাবা না। কিন্তু যদি কোনো ইয়ং জেনারেশন ছেলেকে একটা ভালো কথা বলে, তারপরও উল্টো বকুনি খেতে হয়। কারণ তার দেহ ঘরে ষড়রিপু দশিন্দ্রিয় উত্তেজিত, প্রচন্ড তাদের তাপ। এ সময়ই মহাজন বলেছে কি
বলেছেন? দেহ ঘরের প্রচন্ড তাপ, তাকে শীতল করিবার জন্য জল ঢেলে দাও। তাহলে কোন জল? গুরুমুখ নিঃসৃত